আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কী নিয়ে কথা বলবো, কী নিয়ে বকবক করবো, তো আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন, সেজন্য কথাগুলো শুনতে এসেছেন। কথাগুলো শোনার পর বা ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেল থেকে আপনারা কিছু গ্যাদার করতে পারবেন বা কিছু নিতে পারবেন বা আমার চ্যানেলকে ভালো লেগেছে বা আমার ভিডিওটি ভালো লাগছে, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর শুরু করা যাক। ইউটিউবার কীভাবে একজন ইউটিউবার হবেন সে নিয়ে আজকে কথা বলবো। বা ইউটিউবার হতে হলে কীভাবে প্রথমে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে বা নিজেকে কীভাবে তৈরি করতে হবে বা কী ভাবতে হবে বা কী নিয়ে ভাববেন, কী কন্টেন্ট নেবেন বা কী নিয়ে ভিডিও বানালে আপনার ভিউ হবে বা আপনার দেখতে হবে, মানুষ দেখতে পারবে। দেখুন, আমি ইউটিউবার হিসেবে কতটুকু সাকসেস সেটা আমি নিজেও জানি না বা নিজেও বলতেছি না, বাট এতটুকু জানি আমার কিছু কিছু ভিডিও আছে যেগুলো অনেকে অনেকভাবে নিয়েছে, বা আমার কিছু কিছু ভিডিও আছে যেসব ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে। আর আমার এখন কিছু কিছু সাবস্ক্রাইবার আছে বা কিছু কিছু ভিউয়ার্স আছে, আমি যদি ভিডিওতে এসে যদি চুপচাপ এইভাবে বসেও থাকি, তারা কিন্তু আমার ভিডিওটা টোটাল দেখবে, যতটুকু আমার ভিডিওটা আছে। এরকম কিছু সাবস্ক্রাইবার আছে। তো এটা আসলে হয় কি, আপনার যে ভিডিওর উপস্থাপন দক্ষতা বা আপনার ভাষাশৈলী বা আপনার কথা বলার স্টাইল বা আপনার টপিক্সের উপর বা আপনি কী নিয়ে ভিডিও মেক করছেন সেটার উপর, যেটা নিয়ে আপনি ভিডিও মেক করছেন সেটার অনুযায়ী কিন্তু আপনার একটা কমিউনিটি বিল্ড আপ হয়ে যায় বা সেই ভিডিওর একটা কমিউনিটি হয়ে যায়। অনেকে ওই টপিক্সের আলোকে করা যায় ভিডিওগুলো দেখে, ওটার কারণে একটা কমিউনিটি বিল্ড আপ হয়, বা আপনার কথা বলার দক্ষতা বা আপনার মানে প্রেজেন্টেশন দক্ষতার কারণেও কিন্তু বা আপনার ভিডিওর কোয়ালিটির কারণে কিন্তু আপনার অনেকে আপনার ফ্যান হয়ে যায় বা আপনার অনেকে সাবস্ক্রাইবার হয়ে যায়। সেক্ষেত্রে অনেকে আমাকে অনেক ভিডিওতে জ্ঞান দেন, আরে বেটা আগে কথা বলা শিখ, তারপর আসিস কথা বলতে ইউটিউবার হতে। আসলে কথা বলা শিখ বা ভাষা বলতে আমি যেটা বুঝি সেটা হলো, আমি যেটা বলতেছি আর আপনারা যেটা বুঝতেছেন বা আমার বলা কথা যদি আপনারা কিছু বুঝতে পারেন বা আপনারা নিতে পারেন, সেটাই হলো ভাষা। আমি যেটা মনে করি, তার মানে ভাষা হলো আমার কাছে সেটা যেটা আমি বলছি আর আপনারা বুঝতে পারতেছেন, সেটাই ভাষা। সেক্ষেত্রে আমি আঞ্চলিক ভাষায় বললাম নাকি আমি আমার ঢাকার ভাষায় বললাম নাকি আমি স্মার্টনেস হয়ে খুব ই ভাষায় সাধু ভাষায় বললাম, সেটা আমার ব্যাপার বা আমার নিজের বাজারে থাক। তো যারা এইভাবে জ্ঞান দেন তাদেরকে বলি, হ্যাঁ আপনাদের জ্ঞানটা আমি নিয়েছি বা আপনাদের কথাগুলো আমি বলছি যে আমি স্মার্ট না ততটা, ভাই আমি যেই রকম আছি স্বাভাবিক সেরকমভাবে আমি কথা বলি। তো আপনি প্রথমে যখন ভিডিও মেক করবেন তখন আপনি প্রথমেই ভেবে নেবেন আপনি কোন কন্টেন্টটা নিতে চান। আমি প্রথমে যে কন্টেন্টটা নিয়েছিলাম সেটা ছিল একটি মেস্ট্রি বেস, সেটা ছিল ওই একটু আপনার সায়েন্স ফিকশন টাইপ। ওই সায়েন্স ফিকশনের আমি অনেকগুলো, আমি আপনাদের অনেক আগেই বলছি, আমি 20-25টা ভিডিও আপলোড করার পর সেরকম কোনো সাড়া পাইনি। বা ওগুলো ছিল যে ফটো বেস, মানে স্লাইড শো বেস। ওই স্লাইড শো বেস যে চ্যানেলগুলো আছে বর্তমানে দেখবেন অনেক স্লাইড শো বেস চ্যানেল, যেমন অদ্ভুত 10 নামে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, ইউটিউব কিন্তু বন্ধ করে দিয়েছে। কারণ স্লাইড শো বেস চ্যানেলগুলো ওরা এখন নিতেছে না, বা পর্যায়ক্রমে এরকমভাবে ওরা মানে একটু ঝামেলা করে দিচ্ছে, বা বিভিন্ন ক্লিপ যে আপনার ওই ফ্রি ক্লিপ এগুলোর একটু প্যারা আছে, বা আপনার রয়্যালিটি ফ্রি ক্লিপ নেওয়া লাগে, রয়্যালিটি ফ্রি মিউজিক নেওয়া লাগে, সেরকম একটু ঝামেলা। তো একজন কোনো জায়গায় বলেছিলাম যে টেকনিক্যাল বিষয়ে যদি ভিডিও নেন বা টেক বিষয়ে যদি কিছু কথাবার্তা বলেন, সেক্ষেত্রে কিন্তু ওটা অনেক দিন সাস্টেন করে। কারণ আপনার একটা জিনিস কি, বর্তমান টপিক নিয়ে আপনি যদি ভিডিও বানান, যেমন বর্তমান টপিকটা দেখা যাচ্ছে 1 মাস বা 2 মাস পরে কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে, 1 মাস 2 মাস আপনার ভিডিও সাস্টেন করছে। যদি আপনি টেকনিক্যাল বিষয় নিয়ে কোনো ভিডিও বানান বা আপনি যদি টেকনিক্যাল বিষয় নিয়ে যদি আপনি এগিয়ে যেতে চান, বা কোনো মোবাইল রিভিউ বা কোনো রিভিউ টাইপ নিয়ে যদি ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা 1 বছর পরেও কিন্তু মানুষ দেখবে বা পাবলিক দেখবে। আর ভিডিও ইউটিউবের ইনকামটা কীরকমভাবে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে বলে দেবো, যে ইউটিউবের ইনকামটা কীভাবে হয় বা ইনকামটা কতটুকু আসে। তো আপনার প্রথমেই ভাবতে হবে আপনি কী টপিক্সটা নিচ্ছেন, ওই টপিক্সটা ভিউয়ার্স কতটুকু খাবে। আপনি রোস্টিং ভিডিও নিতে পারেন, রোস্টিং ভিডিওটা নিলে অনেক বর্তমানে কিন্তু রোস্টিং ভালো চলছে, বা ফানি ভিডিও নিতে পারেন, বা কিডসের জন্য যেসব ভিডিওগুলো আছে ওগুলো নিতে পারেন। রোস্টিং ভিডিওটা আমার ব্যক্তিগতভাবে রোস্টিং জিনিসটা আমার একটুও ভালো লাগে না। কারণ কি, প্রত্যেকটা মানুষের ব্যাড সাইড থাকবে, কেউ একদম দুধে ধোয়া তুলসী পাতা না। তুলসী পাতাও যত দুধে ডুবে, কিন্তু তুলসী পাতা কিন্তু তিতাই লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে রোস্টিং ভিডিওটা আমি সাপোর্ট করি না, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। বাট হ্যাঁ, আপনি সমালোচনা করতে পারেন, আপনি যুক্তিতর্ক দিয়ে উপস্থাপন করতে পারেন, বাট কাউকে পচাতে পারেন না, একটা মানুষের পিছনে লেগেই থাকতে পারেন না। তারপর আপনার কথা হলো আপনার যেই বললাম যে আপনার যে ভাষার দক্ষতাটা বা আপনার যে প্রেজেন্টেশন দক্ষতাটা আর সঠিকভাবে ইনফরমেশন দেওয়াটা। হ্যাঁ, সঠিকভাবে ইনফরমেশনটা আপনি যখন একটা ইউটিউবার হয়ে যখন আপনি একটা মানুষকে দিবেন, তখন আপনার কিন্তু ভাবতে হবে যে ইনফরমেশনের সোর্সটা কোন জায়গায়। ওই সোর্সটা আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন, বা সোর্সটা আপনি দেখিয়ে দেন, সাইডে একটু স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভালো ভিউ হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনার থাম্বনেলটা একটু ভালো করে দিবেন, যেমন আমার থাম্বনেল কিন্তু অনেক ভালো হয় না, বা আমি জাস্ট নর্মাল একটা দিয়ে দিই। তো আপনারা অনেকেই বলতে পারেন আপনার কতটুকু, আপনার ভিডিও তো ভিউ হয় না সেরকম 500 400 500 1000 ভিউ থাকে, এরকম আপনার ভিউ হয়, কিন্তু আপনার ভিডিওগুলো তো ভালো না। আসলে ভাই দেখা গেছে কি, যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, একটা কথা আছে না। আমার ওই লাখ লাখ ভিউয়ার দরকার নেই, যারা ইনফরমেশনগুলো গ্যাদার করছে
তারা কিন্তু 1000 2000 হলে হয়। একটা সময় যাওয়ার পর বা একটা পর্যায়ে যাওয়ার পর কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ভালো একটা পজিশনে যাবে, বা আমি যখন রিভিউ করবো বা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো তখন আমার চ্যানেলটা একটা ভালো জায়গায় অবশ্যই যাবে, আমার মানুষগুলো আসবে। আর আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কোনোদিন ইউটিউবে সাকসেস হতে পারবেন না। কারণ একটা চ্যানেল কিন্তু আপনি যখন আজকে খুলবেন, আজকে থেকে 1 মাস 2 মাস পরে কিন্তু ইনকামও হবে না, 1 মাস 2 মাস পরে কিন্তু আপনার চ্যানেলটা কোনো ভালো পর্যায়েও যাবে না, বা 2-3 লাখ সাবস্ক্রাইবার এক মাসেও হয়ে যাবে না, বা 50-60 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে না। একটা পর্যায়ে যাওয়ার পর 1 বছর 2 বছর 3 বছর পর যখন আপনি এটাকে মানে পেলে পুষে মোটামুটি একটু আদর যত্ন করে যখন একটা জায়গায় নিয়ে যাবেন, তারপর এটার মজাটা বুঝতে পারবেন 2-3 বছর বা 4-5 বছর পরে। তখন দেখবেন যে এটা আপনার সমসাময়িক রুটিনের ভিতর পড়ে গেছে, আপনি করতে পারতেছেন। তো সবার আগে ইউটিউবার হতে হলে আপনার এই ধৈর্যটা থাকাটা স্বাভাবিক। আর হ্যাঁ, নেতিবাচক কমেন্টস যারা করবে, ওই নেতিবাচক কমেন্টস নেওয়ার মন মানসিকতা যদি আপনার থাকে তাহলে আপনি ইউটিউবে আসতে পারেন। আর নেতিবাচক কমেন্টস নেওয়ার মন মানসিকতা যদি আপনার না থাকে তাহলে আপনার ইউটিউবে আসার কোনো দরকার নেই। গালিগালাজ হজম করার বুদ্ধিটা আপনার থাকতে হবে, আর এবং উপস্থাপন দক্ষতাটা এবং উপস্থিত বুদ্ধির যে প্রয়োগটা আছে ওটা আপনাকে ভালোভাবে করতে হবে, তাহলে আপনি ইউটিউবে অবশ্যই সাকসেস হতে পারবেন। যদিও ইউটিউবের এখন রুলস অনেক কড়া করে ফেলেছে, আপনি যে কোনো মিউজিক বা যে কোনো ইমেজ, যে কোনো ক্লিপস আপনি কিন্তু লাগাতে পারবেন না, যে কোনো ফুটেজ আপনি ইউটিউবে মানে দিতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফেস টু ফেস ভিডিওগুলো খুব ভালো হয়। ফেস টু ফেস ভিডিওগুলো খুব ভালো হলে দেখা যাচ্ছে আপনি নিজে করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা সাস্টেন করবে অনেক দিন। আর কপিরাইট ক্লাইমের ব্যাপারে সবসময় নজর রাখবেন যে ওইরকম ক্লাইম যাতে না আসে। আর আমি এইসব কথাগুলো বলতেছি আমার বিভিন্ন আমি যেসব ইউটিউবারকে ফলো করি তাদের ভিডিও থেকে আমি এসব ইন্সপায়ার মানে এইসব নলেজগুলো নিয়ে বা এইসব জিনিস জেনে তারপর আপনাদেরকে বলতেছি। আর আপনারা ইউটিউবে আসার আগে একটু ইউটিউবটা নিয়ে ঘাটুন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ুন, একটু নলেজ নিন বা কীরকম প্রবলেম হয় বা কীরকম প্রবলেম হতে পারে বা কতটুকু করতে পারবে। কারণ একটা চ্যানেল যদি আপনি ভালো একটা জায়গায় নিয়ে যান, সেক্ষেত্রে যদি আপনার শ্রমটা যদি কিছু আর্ন করতে না পারেন, আর্নটা তো প্রথমেই সবার মাথায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টটাই বৃথা যাবে। আপনার অনলাইনে কাজ করার জিনিসটা মানে অনলাইনে কাজ করার ইচ্ছাটাই বা ইউটিউবে কাজ করার ইচ্ছাটাই আপনার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করতে পারেন, বা ইউটিউবের সম্পর্কে কোনো কিছু জানতে হলে বলুন। আর আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তারা যেই টপিক্স নিয়ে কাজ করছেন আমার গ্রুপে যদি সেই ভিডিওগুলো যদি লিঙ্ক শেয়ার করতে চান করে দিবেন, কোনো সমস্যা নেই। আমি আমার গ্রুপে ওই সব লিঙ্কগুলো শেয়ার করে দেবো যাতে আপনার ভিউয়ার্স বাড়ে। যতটুকুই আমার গ্রুপের মেম্বার আছে বা যতজনই আছে তারা সবাই দেখতে পারবে। নতুন ইউটিউবারকে স্বাগতম। আর নতুন ইউটিউবাররা যারা হবেন কীভাবে চ্যানেল খুলবেন, কীভাবে চ্যানেলটা সাজাবেন, সেজন্য আমার ইউটিউব স্কুল নামে একটি প্লেলিস্ট আছে। আমার চ্যানেলে একটু ঢুকে যান, ঢুকে গিয়ে একটু আপনারা দেখতে পারবেন যে ওই প্লেলিস্ট নামে একটি প্লেলিস্ট আছে। ওই প্লেলিস্টের ভিতরে গিয়ে আপনারা দেখতে পারবেন চ্যানেল খুলবেন, চ্যানেল আর্ট কীভাবে দিবেন বা চ্যানেল কীভাবে বানাবেন ওটা নিয়ে একটু কাস্টমাইজ করবেন, এগুলো দেওয়া আছে। তো সেটা একটু যদি করে নেন আপনাদের কিন্তু নিজেদেরই ভালো হবে। আর ইউটিউব জিনিসটা হলো গিয়ে আপনার নিজের দক্ষতার উপরে, আমি আবারও বলেছি, আপনার নিজের ভাষা শৈলীর উপর আপনি কীভাবে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনার নিজস্ব একটা কমিউনিটি হয়ে যাবে, আপনার নিজস্ব একটা ফ্যান হয়ে যাবে। ওই ফ্যানগুলো আপনার ভিউয়ার্স যেরকম আছে যে অন্যের ভিউয়ার্স আপনার ভিউয়ার্সে আসতে পারে, আপনার ভিউয়ার্সগুলো একটা জিনিস চায়, আপনার কাছ থেকে কী জিনিসটা চায় সেই জিনিসগুলো আপনার নিজের বুঝতে হবে। এটা কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন। তো সর্বপ্রথমেই বলে নিয়েছিলাম যে আপনার ভাষাশৈলী বা দক্ষতা প্রেজেন্টেশন এগুলো আপনার ভালো থাকতে হবে। আর এটাই, আর যে ডিএসএলআর বা একদম ভালো মানের কম্পিউটার এরকম কোনো কিছু লাগবে এরকম কোনো কিছুই না। আপনার জাস্ট আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি ভিডিও শ্যুট করে নিতে পারেন। অনেক ভিডিও আছে, অনেক ইউটিউবার আছে যারা কীভাবে দেখাচ্ছে যে কীভাবে মোবাইলের মাধ্যমে ভিডিও শ্যুট করবেন। একটু ঘাটেন, একটু ঘেটে দেখুন, তারপর ইউটিউবটা একটু ঘেটে পাবেন। তো এইভাবে আপনারা ইউটিউবে আপনাকে নিজের চ্যানেলটাকে সাস্টেন করতে পারবেন। এটা ছিল আমার তরফ থেকে বুদ্ধি। অনেকে বলেন যে ভাই ইউটিউবে কীভাবে আমি কথা বলবো, আমি তো ক্যামেরার সামনে কথা বলতে পারি না। ক্যামেরার সামনে যখন আপনি কথা বলতে না পারেন বা মোবাইলের সামনে যখন আপনি কথা বলতে না পারেন বা আপনার আশেপাশে যদি দু একটা ফ্রেন্ড থাকে ওদের সামনে কথা বলতে না পারেন, তাহলে আপনি আয়নার সামনে নিজে দাঁড়িয়ে কথা বলতে চেষ্টা করুন। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না বা কোনোদিন কোনো কিছু করতে পারবেন না। কথা বলার জন্য আপনার নিজের যে শক্তিটা আছে বা নিজের কনফিডেন্সটা ওটাই সবচেয়ে বেস্ট। আমিও প্রথম পারতাম না, আমারও প্রথমে ভিডিও ঝামেলা হয়তো, ইভেন এখনও হয়, আমি তো কাটসাট করে ফেলে দিই, কিন্তু ইভেন এখনও হয় ভিডিওর প্রবলেম। তো এগুলোকে পাশ কাটিয়ে আপনার ইউটিউবে এগিয়ে যেতে হবে। অনেকে 2-3টা ভিডিও আপলোড করে কিন্তু পরে একদম পুরো বসে পড়ে যে না আমি আর পারবো না। আপনি প্রথমে র্যান্ডমলি 30-40টা ভিডিও আপলোড করে দেন, 30-40টা ভিডিও আপলোড করে দেখেন একটার পর একটা। কারণ আপনার ভিডিওটা একটা ভালো লাগার পর কিন্তু আপনার চ্যানেল অন্য ভিডিওটা আরেকজন ভিউয়ার্স দেখতে চাইবে যদি একটা ভিডিও ভালো লাগে থাকে। সেক্ষেত্রে যদি ভিডিওই না দেখে তাহলে ভিডিওই না পায় আপনার চ্যানেলে, সেক্ষেত্রে আপনি কীভাবে কী করবেন। তো এগুলো একটু মেনে চললে আপনারা ইউটিউবে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন, চ্যানেলটা গ্যাদার করতে পারবেন। তারপর বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে বা বিভিন্ন প্রোডাক্ট শো করে বা যে কোনো কিছু শো করে বা রিভিউ করে আপনারা কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাডসেন্সের উপর ডিপেন্ড না করে অন্যভাবে ইনকাম করা যায়। কীভাবে ইনকাম করা যায় সেটা আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিও বানিয়ে বলে দেবো। তো আজকে এতটুকুই থাক, যতটুকু বলছি যদি বুঝতে পারেন তো ভালো। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।